अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उलाइका कतबा फ़ी क़ुलूबिहिमुल ईमान व अय्यदहुम बिरूहिम मिन्हु सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। नवाजिश है, इनायत है, करम है आला हज़रत का। नवाजिश है, इनायत है, करम है आला हज़रत का। पिलाया जाम हमको मुस्तफ़ा प्यारे की उल्फत का। पढ़ा खुतबा ज़मी पर सरवरे दी की इमामत का। तो है अफलाक पर चर्चा जनाब आला हज़रत का। और आला हज़रत ने हमको दर्स वफ़ा दिए हैं, हुब्बे नबी के दिल में दीपक जला दिए हैं। आला हज़रत ने हमको दर्स वफ़ा दिए हैं, हुब्बे नबी के दिल में दीपक जला दिए हैं। और आशिक रिसालत सरकार आला हज़रत तुमने वहाबियों के छा दिए हैं। और ईमान का ख़जाना नबवी अता के फतवे, ईमान का ख़जाना नबवी अता के फतवे सरकार के अता से तुमने अता किए हैं। और मुल्क सुखन की शाही तुमको रज़ा मुसल्लम, मुल्क सुखन की शाही तुमको रज़ा मुसल्लम। जिस सिमत आ गए हो सिक्के बिठा दिए हैं। सुभान अल्लाह। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে আমাদিগকে এ পবিত্র সভাতে বসার তৌফিক দান করেছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদে পাক বর্ষিত হোক, অর্পিত হোক সকল নবীদের নবী, সকল রাসূলগণের সরদার জনাবে আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু আমরা সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, খুব সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে একটু আলোচনা রাখব। খুতবার পরে পরেই পবিত্র গ্রন্থ হইতে আয়াতে কারিমা আমি তুলে ধরেছি। রব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে রব্বুল আলামিন ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং তিনার নিকট থেকে রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন। ওই সব লোক যাদের ঈমানকে, অন্তরে ঈমানকে আল্লাহ অঙ্কিত করে দিয়েছেন। কাদের কথা বুঝিয়েছেন? মুআজ্জাজ মুহতারাম, যিনারা ইবাদত করে, রিয়াজত করে, জিকির করে, আজকার করে রব্বুল আলামিনের সান্নিধ্যকে যিনারা অর্জন করেছেন, রব্বুল আলামিন তাদেরকে বুঝিয়েছেন। দুনিয়ার এটা উসুল। দুনিয়ার ইতিহাস যখন আপনি দেখবেন, এরকম মানুষের কমি নাই যারা বংশগত দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেছেন। এরকম মানুষের দুনিয়াতে কমি নাই যারা নিজের ব্রেনের বলে, নিজের দিমাগের বলে, নিজের গবেষণার বলে পুরো দুনিয়াতে খ্যাতি অর্জন করেছেন। বহু মানুষ এরকম আছে। কিন্তু মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, যদি আমি আজকে এই জিম্মেদার স্টেজ থেকে যদি একটা কথা তুলে ধরি, তো 100% ওলামায়ে কেরাম আমার কথার তায়িদ করবেন যে ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শখসিয়ত, তিনার ব্যক্তিত্ব এমনই ব্যক্তিত্ব যে আমার আলা হযরত আজিমুল মারতাবাত এমনই একজন ব্যক্তিত্বের অধিকারী যে যিনি নিজের বংশর দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেননি। এ বেরাদার, বংশ তিনার জন্য খ্যাতি অর্জন করেছেন। মুসলমান বংশ তিনার জন্য খ্যাতি অর্জন করেছেন। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, আমরা একটা জিনিস জানি যে দুনিয়াতে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হক এবং বাতিলের যুদ্ধ হতে আছে, নাকি গো? জি জি। একদিকে সত্য, একদিকে মিথ্যা। এবং এই জিনিসটা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, না থাকবে না? একটু হ্যাঁ করবেন।
একদিকে হক, একদিকে বাতিল। আর যত যেরকম ভাবে যে যুগে বাতিল অর্থাৎ মিথ্যা যেরকম ভাবে মাথা চাড়া দিয়েছে, রব্বুল আলামিন ওই মিথ্যার কোমরকে ভাঙার জন্য, বাতিলকে নিস্তনাবুদ করার জন্য নিজের পক্ষ হইতে একটি দূত এ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। একটু ভালো করে বুঝবেন, পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। উদাহরণস্বরূপ, যখন ফেরাউন নিজের আপনার খোদাই হওয়ার ঘোষণা করলো, যে আনা রব্বুকুমুল আলা ঘোষণা যখন করলো, এবং নিজের কিছু ভক্তদেরকে নিয়ে একটা টিম তৈরি করলো, যে টিমের কাজ ছিল মানুষকে ভয় দেখানো। ওই টিমের মধ্যে এ ব্রাদার অধিকাংশই জাদুঘর ছিল, অধিকাংশই জাদুঘর ছিল। যাদের কাছে লাঠি ছিল, যাদের কাছে দড়ি ছিল, এ লাঠি দড়ি যদি তারা ছেড়ে দিত জমিনে, অজগর সাপ হয়ে যেত। এ ব্রাদার এ ফেরাউনকে নিস্তনাবুদ করার জন্য, ফেরাউনকে দুনিয়া থেকে মিটানোর জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পৃথিবীর বুকে একজন নবী করে পাঠালেন, রাসূল করে পাঠালেন, যিনার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। এ মূসা আলাইহিস সালাম দুনিয়াতে এলেন, রব্বুল আলামিন ওনাকে এমন একটি লাঠি মুবারক দান করলেন, যে লাঠি জমিনে দিয়ে ফেলা মাত্রই এত বড় অজগর হয়ে যেত যে সমস্ত জাদুঘরদের জাদু নিজের পেটে হজম করে নিত মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দিন অতিবাহিত হলো, সময় অতিবাহিত হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দুনিয়াতে এলেন। মানুষ এ বেরাদার নিজেকে মাসিহা মনে করলো, এখনো মৃত্যুকে জিন্দা করেনি, মুর্দাকে জীবিত করে দেখায়নি, কিন্তু মাসিহা নিজেকে এ বেরাদার করে তুলে ধরলো। আমার ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এলেন, আসার পরে মৃত ব্যক্তিকে জীবিত করে প্রমাণ করলেন, শোনো শোনো হে বিশ্ববাসীগণ, তোমরা এখনো পর্যন্ত মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারোনি, জিন্দা করতে পারবা না, তাও তোমরা নিজেকে মাসিহা বলে দাবি করছো। শোনো, আমি নিজেকে আজকে রব্বুল আলামিনের কাছ হইতে দূত হিসাবে তোমাদের কাছে এসেছি। রব্বুল আলামিনের তাকাত তো দূরের কথা, তিনার শক্তি দূরের কথা, তিনার ক্ষমতা দূরের কথা, আমি রব্বুল আলামিনের একজন নবী হয়ে তোমাদের কাছে এসেছি। আমার ক্ষমতা হচ্ছে এটা, যে আজকে আমি তোমাদের সম্মুখে মৃত ব্যক্তিকে জীবিত করিয়ে দেখিয়ে দেবো মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। সময়ের জন্য মক্কাতুল মুকাররমার সরজমিনকে নিজের চোখের সামনে রাখুন। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মহানবী দুনিয়াতে আসছেন এমন এক সময়, এ বেরাদার যেই সময়তে চতুর্দিকে জাহেলিয়াতের দৌড়া ছিল, আল্লাহর নাম উচ্চারণ করবে এরকম ব্যক্তির খোঁজ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। 570 অথবা 571 খ্রিস্টাব্দে 20 অথবা 22 এপ্রিল রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়ার রাসূলকে মক্কা নগরে আব্দুল্লাহর গৃহে মা আমিনার উদর হইতে এ বেরাদার পাঠালেন। আর দয়ার রাসূল আসা মাত্রই যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকার আলোতে পরিণত হয়ে গিয়েছিল মুসলমান। এই জন্যই কবি বলেন, এক आदमी ने अरब का बोलबाला कर दिया, खाक के जर्रों को हमदों से जरिया कर दिया, जो खुद ना थे राहे हक पर औरों के हादी बन गए। क्या नजर थी जिसने मसीह मुर्दों को मसीहा कर दिया। नारे तकबीर, नारा रिसालत, मसलके आला हजरत, बस्ती बस्ती करिया करिया। ব্রাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাহায়াত ছিলেন। তিনার পরে পরে ইসলাম ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য আবু বকর সিদ্দিকের সাদাকাত, উমর ফারুকের আদালত, মুহাদ্দিস উসমান গনির সাখাওয়াত, মাওলানা আলীর শুজাআত, ইমামে হুসাইনের শাহাদাত, ইমামে আজমের ইমামত, গাউসে আজমের কারামাত, আমার খাজা গরিবে নামাজের বেলায়াত, একটাই কাজ করে চললো। সে কাজ হচ্ছে কি? মানুষকে সঠিক পথ দেখানো, সঠিক পথে পরিচালিত করা। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ মুসলমান, দিন অতিবাহিত হলো, যুগ অতিবাহিত হলো। এবার আপনি আসুন আমাদের ভারতবর্ষের সরজমিনকে একটু সম্মুখে রাখুন। আমার দয়ার নবী যখন দুনিয়া থেকে গেলেন, জীবদ্দশায় ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে এই মানব জাতিকে সঠিক পথ কারা দেখাবে, কারা আগে নিয়ে যাবে, এ বেরাদার সে পদ্ধতিও দয়ার রাসূল আমার বলে গিয়েছেন। শোনো শোনো, এ আমার সাহাবায়ে কেরাম আমার ধর্মকে, আমার পরে তো আর কোনো নবী নয়, আমার পরে কোনো মায়ের লাল নবী হয়ে পৃথিবীর বুকে আসতে পারবে না। তো আমার ধর্মকে যারা আগে নিয়ে যাবে কিয়ামত পর্যন্ত, যারা এর হেফাজত করবে, তারা হবে আমার উম্মতের হাক্কানি উলামাগণ। জোরে বলি সুবহানাল্লাহ।
हर सदी के आखिर में প্রতিটা শতাব্দীর শেষের দিকে একজন করে মুজাদ্দিদ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। আর তিনাদের কাজ হবে যে ওই শতাব্দীর মধ্যে যত বাতিল ফেরকা আছে, যেমন হাওয়া উঠুক না কেন, সমস্ত আপনার বাতিল ফেরকাদের একটা মুদাল্লাল উত্তর হবে একজন মুজাদ্দিদ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকবরের সময় আপনার সময়ের দিকে লক্ষ্য রেখে বলি যে আকবরের জমানাকে সম্মুখে রাখেন। যখন আকবর একটা নতুন দিন কায়েম করলো, নতুন ধর্মকে প্রচার করলো, দিনে ইলাহি, আর মানুষকে নিজের দিকে টানতে আরম্ভ করলো, তো বেরাদার এই আকবরের আকফারিয়াতকে, আকবরকে নিস্ত নাবুদ করার জন্য রব্বুল আলামিন একজন মুজাদ্দিদকে পাঠালেন। কোথায়? এটা হচ্ছে পাঞ্জাবে সেরহান্দের সরজমিনে। জি জি, হক। जिनार नाम हजरत मुजाद्दिद আল ফেসানি শেখ আহমদ সিরহান্দি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ ছিলেন, যিনি আপনার কি করলেন যে আকবরের তাবুতে শেষ প্রেটটাকে তিনি আপনার গেড়ে দিয়ে তার ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করলেন, এবং তিনি নিজের পুরো জীবন রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের ওপরে, একাত্মবাদের ওপরে তিনি কলম চালিয়ে গিয়েছিলেন। মুসলমান যুগ অতিবাহিত হলো, সময় অতিবাহিত হলো। 1272 হিজরি শনিবার 10 শাওয়াল। এবার আপনি রাখুন আমাদের ভারতবর্ষে যখন আজাদি বদকিসমতি থেকে মুসলমানদের হুকুমত শেষ হয়ে যায় 1857 খ্রিস্টাব্দে, আর ইংরেজরা যখন ভারতবর্ষকে শাসন করতে আরম্ভ করলো, তো ইংরেজরা শুধু আপনার ভারতের প্রজাদের ওপরে নিজের আয়ত্ত রাখেনি। ইংরেজরা আমাদের মুসলিম হিস্ট্রি তারা পড়েছিল যে বেশি দিন যদি হুকুমতকে কায়েম করতে হয়, সরকার বেশি দিন চালাতে হলে পারে এই মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে হবে, বেশি করে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে হবে। আর এই দ্বন্দ্ব যতদিন ঠিকঠাক চলবে আমাদের হুকুমত সরকার চালাতে কোনো রকমের অসুবিধা হবে না। তো ইংরেজেরা যখন আপনার ভারতে কবজা করলো, ইতিহাস তারা পড়েছিল যে মুসলমান কম, মুসলিম কম, এমন একটি কম যে কম এদের অন্তরে একটা জিনিস আছে, সে জিনিসটা হচ্ছে ইশকে মুস্তাফা। জোরে বলি সুবহানাল্লাহ। সে জিনিসটা কি? ইশকে মুস্তাফা। কেন তারা জানতো এটা যে পর্তুগাল হোক, স্পেন হোক, আন্দালুস হোক, ফারাস হোক, চতুর্দিকে ইসলামের ডাঙ্কা বেজেছে। কোনো জায়গাতে 500 বছর ধরে, কোনো জায়গাতে 800 বছর ধরে। তাহলে পারে আমাদেরকে এইখানে হুকুমত কায়েম করতে হলে পারে এই মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে। এবং তারা ওই সময় একটা কাজ করেছিল কি জানেন? এক্সপ্লয়টেশন করতে আরম্ভ করেছিল। কিছু মানুষকে বেছে বেছে নিজের দিকে করতে আরম্ভ করেছিল টাকা পয়সার প্রলোভন দেখিয়ে। সুন্নিদের মোকাবেলা করার জন্য দেওবন্দিকে ক্রয় করা হয়েছিল, ভ্রান্ত মতবাদ পোষণকারীকে ক্রয় করা হয়েছিল। যে ভ্রান্ত মতবাদ পোষণকারীরা ইংরেজদের টাকা, তাদের ভাতা খেয়ে এ বেরাদার নিত্য নতুন কথাবার্তা নিজের তারা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে আরম্ভ করলো। কোথাও থেকে হাওয়া উঠলো, দয়ার নবীকে মাআযাল্লাহ শেষ নবী মানা যাবে না। কোথাও থেকে তুফান উঠলো, মাআযাল্লাহ রব্বুল আলামিন মিথ্যা বলতে পারেন। কোথাও থেকে হাওয়া উঠলো যে বেরাদার দয়ার নবীর জ্ঞান শয়তানের জ্ঞানের মতো। কোথাও থেকে হাওয়া উঠলো মিলাদ করা যাবে না। কোথাও থেকে হাওয়া উঠলো দরুদ পড়া যাবে না। এই নিত্য নতুন আকীদার মানুষ, ভ্রান্ত মতবাদ পোষণকারী যখন আপনার মাথা চাড়া দিল ওই সমতে এ বেরাদার বেরেলি শরীফ 570 আপনার 1272 হিজরি শনিবার 10 শাওয়ালে বেরেলি শরীফের জাসুলি নামক মহল্লাতে রব্বুল আলামিন একজন মুজতাহিদকে পাঠালেন, একজন মুজাদ্দিদকে পাঠালেন, যে মুজাদ্দিদকে আজ বিশ্ব জাহানের মানুষ আমার আলা হযরত বলে তাকে চিনতে পারে। মুসলমান
একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার আলা হযরত আসছেন কোথায়? বেরেলি শরীফের জাসুলি নামক মহল্লাতে। আল্লাহু আকবার কবীরা। আমার আলা হযরতের বয়স যখন মাত্র 4 বছর। ক বছর বললাম? 4 বছর। তো আমার আলা হযরত নাজেরা দেখে কোরআনে পাক খতম করলেন। আমার ইমামে আহমদ রাজার বয়স যখন মাত্র 6 বছর। এ বেরাদার, মিলাদুন নবীর মাহফিলে 2 থেকে 2.5 ঘন্টা আমার আলা হযরত বক্তব্য রাখলেন। ইমামে আহমদ রাজার বয়স যখন মাত্র 8 বছর। একটা কিতাব তিনি আপনার লিখলেন, যে কিতাবটা প্রতিটা আপনার দারসি নিজামিয়া মাদ্রাসায় পড়ানো হয়। হিদায়াতুন নুহুর সারা আরবি জুবানে একটা ডিকশনারি লিখলেন। তিনার বয়স যখন মাত্র 13 বছর 10 মাস 5 দিন। তো আমার আলা হযরত আলেম ফাজেল মুফতি হয়ে তিনি সানাদকে অর্জন করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমার ইমামে আহমদ রাজা ফাজিলে বেরলভী এ মুআজ্জাজ মুহতারাম, আর ওই বছরই দুগ্ধ পানের মশলা তিনি প্রথম ফাতোয়াটা দুনিয়াকে দান করেছিলেন। আর মাত্র 68 বছর বয়সে, কত বছর বললাম? 68 বছর বয়সে 1000-এর অধিক কিতাব আমার ইমামে আহমদ রাজা লিপিবদ্ধ করে বিশ্ববাসীকে দান করে গিয়েছেন মুসলমান। এর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000-এর অধিক কিতাব। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো আমার আলা হযরত দুনিয়াতে এলেন, লিখতে আরম্ভ করলেন রিসালাতের ওপর, বলতেন রিসালাতের ওপর, চলতেন দয়ার নবীর নকশে কদমের ওপরে, সদা সর্বদাই পুরো জীবন আমার ইশকে রিসালাতের ওপরে জীবনকে অতিবাহিত করে দিয়ে সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমানকে উনি বাঁচিয়ে নিয়েছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মুআজ্জাজ মুহতারাম, আজ কিছু মানুষ এতরাজ করে যে মাসলাকটা ফিরা কি, এটার দরকার কি? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, একটা হয় চুন্নি আর একটা হয় সুন্নি। হক হক। একটা হয় চুন্নি আর একটা হয় সুন্নি। আপনি দেখবেন মাসলাকে ইমামে আজম, আগে জানতে হবে মাসলাকের আবিধানিক অর্থটা কি। মাসলাকের আবিধানিক অর্থ হচ্ছে রাস্তা। কি বললাম? রাস্তা। ওরা মানে বুঝতে পারছেন তো, ওরাও মাসলাকে ইমামে আজমের নারা লাগায়, কিন্তু যখনই আপনার মাসলাকে আলা হযরত উচ্চারণ করতে যাবে সামনে, তখন আপনার পেছিয়ে পালাবে। তখন এটা হবে না, ওটা হবে না। কারণটা কি? সুন্নি আর চুন্নির মধ্যে পার্থক্য যদি করতে হয়, এ বেরাদার, একবার মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। এটাই পার্থক্য হয়ে যাবে যে কে সুন্নি আর কে চুন্নি। এই জন্যই তো কবি বলে, কিসমে হে মাহবুবিয়ত और किसमें है मरदूदियत, दूर से पहचानता है मसलके अहमद रजा। नारे तकबीर, नारा रिसालत, मसलके आला हजरत जिंदाबाद, उलमाए अहले सुन्नात जिंदाबाद। মুআজ্জাজ মুহতারাম, তো আলা হযরত আমরা জানি যে ভারতবর্ষের বুকে সশরীরে দয়ার নবী ইসলাম প্রচার করতে আসেননি। না এসেছেন গো? কোথাও শুনেছেন? শুনেননি? হ্যাঁ, এটা শুনেছেন, দয়ার নবীর হুকুম মোতাবেক আজ থেকে মোটামুটি 850 বছর পূর্বে আমার ভারতের রাজা আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজায়ে খাজেগা খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, ইসলামকে প্রচার এবং প্রসার করেছেন। আর ওই ইসলামকে প্রচার ও প্রসারের এ বেরাদার জিম্মেদারিটা, ঈমান আকীদাকে ঠিক রাখার জিম্মেদারিটা আমার আলা হযরত বহন করে চলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হক হক। হযরতের উদ্ধৃতি দিয়ে বর্তমান পরিস্থিতিতে কোন মুফতি এ বেরাদার স্টেজে ওঠার পরে বক্তব্য রাখার আপনার উপযুক্ত হতে পারে না। বেশক বেশক। সহায় নিতে হবে, কেন আলা হযরতের এত বড় আমাদের উপরে অবদান আছে। তো আমার আলা হযরত ইমাম আহমদ রাজা, যত বাতিল ফেরকাদের যত তুফান ছিল, আমার আলা হযরত একাই যথেষ্ট। এই জন্যই আমরা নারা লাগাই যে মাসলাকে আলা হযরত। এটা কোনো নতুন মাসলাক নয়,
ওটাও মাসলাক, ওই মাসলাক যে মাসলাক আমার ইমামে আজমের মাসলাক, এটা ওই মাসলাক যে মাসলাক হজরতে আলীর মাসলাক, এটা ওই মাসলাক যে মাসলাক হজরত উসমানে গনির মাসলাক, এটা ওই মাসলাক যে মাসলাকটা হজরত উমারে ফারুকের মাসলাক, এটা ওই মাসলাক যে মাসলাকটা আবু বকর সিদ্দিকের মাসলাক, ইমামে আহমদ রাজার মাসলাক, কোনো নতুন মাসলাক নয়। এটা ওই মাসলাক যে মাসলাকের কথা বলে গিয়েছেন আমার সাহাবায়ে কিরাম, যে মাসলাকের কথা বলে গিয়েছেন তাবেঈনগণ, যে মাসলাকের কথা বলে গিয়েছেন তাবেঈনগণ। এ ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া, এই জন্য আমরা আলা হযরতের এরকমভাবে চর্চাটা করে থাকি এবং মাসলাকের কথাটা মানুষের সম্মুখে তুলে ধরি যে কার মধ্যে ভালোবাসা আছে আর কার মধ্যে গাদ্দারি আছে। যার মধ্যে ভালোবাসা আছে সে বেরাদার আলা হযরতের মান্যকারী, আর যার মধ্যে গাদ্দারি ভরা আছে সে আলা হযরতকে অস্বীকারী, মানে নবীকেও অস্বীকারী, নবীকেও অস্বীকারী। তো মুআজ্জাজ মুহতারাম, রব্বুল আলামিন আমার কোরআনে বললেন কি, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে রব্বুল আলামিন ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।